মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে ঘনিষ্ঠতা, পরে প্রেম নিবেদন। প্রেমের ফাঁদে ফেলতে না পেরে শুরু হয় হুমকি ধমকি। দাবি করা হয় মোটা অঙ্কের টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বজনদের ফোন করে শুরু করে অপপ্রচার। এতেও কাজ না হলে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ফোনে ও পরে করে লিখিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় মিথ্যা কল্পকাহিনী রচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেয় এক নারী। এভাবেই দিনের পর দিন সরকারি এক কর্মকর্তাকে ব্ল্যাকমেইল করছেন এক নারী। তার নাম লায়লা শারমিন বাঁধন। ময়মনসিংহের ফুলপুর উপজেলার চরঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের আব্দুস সালাম পাঠানের মেয়ে সে প্রতারণা করে এ পর্যন্ত 5টি বিয়ে করবার অভিযোগ রয়েছে, কিন্তু সংসার করতে পারেনি একজনের সাথেও। বিয়ে করেই যৌতুকের দাবিতে নারী নির্যাতন ও দেনমোহরের মামলা ঠুকে দিয়ে অর্থ আদায় করে বলে রয়েছে একাধিক অভিযোগ রয়েছে এমন জঘন্য প্রতারণাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন এই নারী। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী ও বিত্তশালীদের টার্গেট করে প্রতারণায় নামেন লায়লা শারমিন বাঁধন। মোবাইলে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইডি খুলে শুরু হয় প্রতারণা। তার এসব প্রতারণা ও অপপ্রচারের দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলেও পুলিশ তাকে আটক করতে পারেনি। মামলা হয়েছে টাকা চুরিরও। জোর করে বিয়ে করবার অভিযোগে মামলা হয়েছে লায়লা শারমিন বাঁধনের বিরুদ্ধেও। অদৃশ্য কারণে পুলিশ তাকে গ্রেপ্তারও করেনি। রাজধানীর মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, লায়লা শারমিনের অভিনব প্রতারণার শিকার হয়ে সুনামগঞ্জ জেলার সাবেক এক উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্প্রতি এই নারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, মোবাইলে পরিচয়ের সূত্র ধরে এই নারী নির্বাহী কর্মকর্তাকে কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় বিবাদী ফেসবুক মেসেঞ্জারে ফাহমিদা আক্তার নামে নির্বাহী কর্মকর্তার স্ত্রীকে ফোন দিয়ে স্বামীকে জানে মেরে ফেলার হুমকি এবং তার স্বামীর চাকরি খেয়ে ফেলার হুমকিও দেয়। এমনকি এই চতুর নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার ছবি, ভিডিও ও কথোপকথন গণমাধ্যমে ছেড়ে দেবার হুমকিও দেয়। বললো যে আপনি কোনো করছেন কিনা, মানে সার্টিফিকেট দিচ্ছেন কিনা বা মিডিয়ে কোনো করছেন কিনা। বললাম না, করিনি। এছাড়া এই নারী জেলা প্রশাসক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর এসব মিথ্যে অভিযোগ লিখে প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেন। পরে নিরুপায় হয়ে এই নারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মামলার পর থেকেই এই নারী পলাতক রয়েছেন। তবে নথি ঘেঁটে দেখা গেছে, লায়লা শারমিন যে 2018 সালে ওই কর্মকর্তাকে বিয়ের দাবি করেন, তখনও ওই নারী শাওন মাহমুদ একরামের সাথে বিবাহিত। ময়মনসিংহের শাওন মাহমুদ নামের এই ব্যক্তির সঙ্গে তিনি 2015 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জানা যায়, ওই নারী নিজেকে গর্ভবতী দাবি করে মন্ত্রিপরিষদ বিভাগকে লিখিত অভিযোগ দেয়, যার পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জের সিভিল সার্জন 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। এই তদন্ত কমিটি 3 বার ওই নারীকে মেডিকেল বোর্ডে উপস্থিত হয়ে গর্ভধারণের বিষয়টি প্রমাণ করবার জন্য আহ্বান জানায়, কিন্তু তিনি একবারও তদন্ত কমিটির কাছে আসেননি। এরপর ভুক্তভোগী ওই কর্মকর্তা আদালতের কাছে ভুয়া গর্ভধারণের বিষয়ে পুনরায় তদন্ত করবার জন্য মেডিকেল বোর্ড গঠনের আবেদন করেন। আবেদনের দিন ওই নারী অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয় এবং পরবর্তীতে মেডিকেল বোর্ড গঠনের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালত আদেশ দেন। এদিকে ফাহমিদা আক্তার আইডি দিয়ে ওই কর্মকর্তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং হুমকি ধমকি দিয়ে আসছেন ওই নারী। লায়লা শারমিন বাঁধনের এক কাবিননামায় দেখা যায়, 2006 সালের 13 জুন পিরোজপুর জেলার আবুল কালাম মল্লিককে বিয়ে করেন তিনি। বিয়ের কয়েক মাসের মাথায় রাজধানীর খিলগাঁও থানায় স্বামী আবুল কালাম মল্লিক সহ পরিবারের 5 জনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করেন এবং আসামিদের সবাইকে কারাবরণ করতে হয়।
এরপর পরবর্তী 5 বছরে লায়লা শারমিন বাঁধন আদালতে একদিনও হাজিরা না দেবার কারণে বিজ্ঞ আদালত মামলাভুক্ত সকল আসামিকে বেকসুর খালাস করে দেন। এরপর ক্ষিপ্ত হয়ে সে একই আদালতে মল্লিক পরিবারের 5 জনের বিরুদ্ধে ফের নতুন করে মামলা করে 2011 সালে। এ মামলা চলার 3 বছর পর 2014 সালের 9 নভেম্বর মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বাদী লায়লা শারমিন আদালতে হাজির হয়ে মামলাটি তুলে নেবার আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, বাদী তার মোহরানা সহ যাবতীয় পাওনা বুঝে পেয়ে বিবাদী স্বামী আবুল কালাম মল্লিকের সাথে আপোষ মীমাংসা করেছেন। ঠিক একইভাবে নারী প্রতারকের প্রতারণার শিকার ভুক্তভোগী আসাদুজ্জামান ও তার পরিবার। আসাদুজ্জামান পেশায় একজন ব্যবসায়ী। তিনি অভিযোগ করেন, তার ছোট ভাই সরকারি কর্মকর্তা রাশেদুজ্জামানকে 2012 সালে জোরপূর্বক বিয়ে করেন লায়লা শারমিন বাঁধন নামের এই নারী। 2012 সালের 5 জুলাই রাশেদুজ্জামান নামের এক ব্যক্তিকে জোর করে বিয়ে করবার অভিযোগ এনে কাবিননামা বাতিলের দাবিতে লায়লা শারমিন ও তার বোন আয়েশা আক্তার সহ 7 জনের বিরুদ্ধে ময়মনসিংহ যুগ্ম জেলা জজ আদালতে মামলা হয়। এ মামলা রুজু হবার পরক্ষণেই লায়লা শারমিন একটি যৌতুকের মামলা দায়ের করেন। সেই সঙ্গে শারমিনের মা জাহানারা পাঠান বাদী হয়ে ময়মনসিংহ ফুলপুর থানায় বাড়িঘর ভাঙচুরের অভিযোগ এনে রাশেদুজ্জামান সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেন। লায়লা শারমিনের করা যৌতুকের মামলায় মাস 2 পর জামিনে বের হয় রাশেদুজ্জামান। এ সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এর এক পর্যায়ে বাধ্য হন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বাদী লায়লা শারমিনের সাথে যৌতুক ও ভাঙচুরের মামলায় আপোষ করতে। সেই সঙ্গে মামলা চলাকালীন 2013 সালের 28 মার্চ ডিভোর্স দেন লায়লা শারমিন ওরফে বাঁধনকে। এর 2 সপ্তাহের মাথায় লায়লা শারমিন যৌতুকের মামলাটি তুলে নেন 35 লাখ টাকার বিনিময়ে। 2007 সালের 3 ডিসেম্বর রাজধানীর বাড্ডা থানায় 3.5 লাখ টাকা চুরির দায়ে লায়লা শারমিন ওরফে বাঁধনকে আসামি করে মামলা করেন দেলোয়ার হোসেন নামের এক ব্যবসায়ী। তদন্তে ঘটনার সত্যতা পেয়ে লায়লা শারমিনের বিরুদ্ধে 2008 সালের 9 মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এই চুরি প্রতারণার মামলা থেকে পরিত্রাণের জন্য লায়লা শারমিন বাঁধন আশ্রয় নেন গণধর্ষণ মামলার 2 নং আসামি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সোবহান মিয়ার সাথে আপোষ মীমাংসা করবার প্রস্তাব দেন লায়লা শারমিন, কিন্তু সেটি ফলপ্রসূ হয়নি। সবশেষ 2021 সালের 28 ফেব্রুয়ারি মামলাটি কোনো সাক্ষী প্রমাণ না থাকায় এবং এই দীর্ঘ সময়ে বাদী একদিনও আদালতে হাজির না হওয়ায় অভিযুক্তদের বেকসুর খালাস দিয়ে মামলাটি নিষ্পত্তি করেন আদালত। আদালত তার পর্যালোচনায় উল্লেখ করেন, দীর্ঘ 13 বছর ধরে মামলার আসামিরা হয়রানির শিকার হয়েছেন। বাংলাদেশের সংবিধানে নারীদের দেয়া হয়েছে সর্বোচ্চ অধিকার। যদিও নারী অধিকার আইন নারীর নিরাপত্তা নিশ্চিতের জন্য, কিন্তু এই আইনের সুবিধা নিয়ে বাঁধনের মতো কিছু অসৎ নারীরা সমাজের সম্ভ্রান্ত মানুষদের টার্গেট করে প্রতারণা ও ব্ল্যাকমেইলের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় এদের মূল পেশা বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। এভাবে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ এই ধরনের নারীদের সাথে একটা যোগাযোগ অথবা সম্পর্কে স্থাপন করে এক ধরনের ফাঁদে পড়ছে, সেখান থেকে প্রতারণার শিকার হচ্ছে। এই ধরনের নারীরা মনে করে যে আসলে তারা টোপ দিলে, তারা ফাঁদ পাতলে সেখানে এই ধরনের ব্যক্তি অথবা ক্লায়েন্টের অভাব হবে না। সতর্ক না হলে এই ধরনের অবস্থার বা এই ধরনের অপরাধের বা এই ধরনের প্রতারণায় অনেককেই প্রতারিত হতে হবে। তিনি বলেন, এইসব নারীদের বিষয়ে সমাজের সকলকেই সচেতন হতে হবে এবং সংশ্লিষ্ট প্রশাসন সহ যথাযথ কর্তৃপক্ষকে লায়লা শারমিন বাঁধনের মতো এমন নারীরা যাতে আইনের ব্যত্যয় ঘটাতে না পারে সেজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। এই বাংলা নিউজ ডেস্ক।